আপনারা সকলেই জানেন যে বর্তমান সরকারের সমস্ত আসনির টাকা আধার কার্ডের জরিয়তে প্রদান করে এবং যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি অথবা এনপিসিআই লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি এবং এনপিসিআই লিঙ্ক আছে কি নেই, এবং যদি লিঙ্ক করা নেই তাহলে নতুন করে অনলাইনের মাধ্যমে কিভাবে লিঙ্ক করতে পারবেন সমস্ত প্রক্রিয়া আজকের ভিডিওটার মাধ্যমে আপনাকে দেখাবো। সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। তাই আমি আমার ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন এনপিসিআই লিখে সার্চ করে দিবেন। প্রথম যেটা আসবে এনপিসিআই সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনি স্ক্রল ডাউন করবেন, করে এখানে লেখা আসবে কনজিউমার, এখানে ক্লিক করবেন। কনজিউমার ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে ভারত আধার শেডিং ইনেবল ব্যাস, সেটাতে ক্লিক করবেন। তারপর এরকম করে লেখা আসবে ওয়েলকাম টু ভারত আধার শেডিং ইনেবল। আসার পরে সেটা আপনি পরে দেখে উপরে 3 লাইনে ক্লিক করবেন। এখানে লেখা আছে আধার শেডিং ডিশেডিং অ্যাকাউন্ট ডিটেলস আধার ম্যাপ স্ট্যাটাস। তা আপনার অ্যাকাউন্টে সর্বপ্রথমে আপনি চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে আধার শেডিং আছে কি নাই। সেটা চেক করতে হলে নিচে লেখা আছে আধার ম্যাপিং হিস্টোরি, ওখানে আপনি ক্লিক করবেন, আপনার হিস্ট্রিটা দেখা যাবে। তো সেটা আমি অলরেডি আমার আছে, আমি চেক করেছি আগে, গতিকে সেটা আমি আর আপনাদের দেখাবো না। এখন আমি দেখাবো যাদের নেই ওনারা কিভাবে সেটিং করবেন, সেটা আমি দেখাবো আজকে। প্রথম যেটা আছে আধার সেটিং ডিশেডিং, সেটাতে ক্লিক করবেন। এখানে আধার নম্বরটা লিখবেন। তারপরে রিকোয়েস্ট ফর আধার, এখানে সেটিং ডিশেডিং আপনি সেটিংয়ে সিলেক্ট করবেন। তারপর নিচে আসবে সিলেক্ট ইউর ব্যাংক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। হ্যাঁ, তারপরে এখানে লেখা আছে সেটিং টাইপ, তিনটা টাইপ এখানে তিনটা টাইপ আছে, আপনি কোনটা করবেন। ফ্রেশ শেডিং, যাদের নাই নতুন ওদের জন্য ফ্রেশ শেডিং, যাদের আগে আসিল এখন অন্য অ্যাকাউন্টে করবে, সেটা হলে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যেহেতু আপনি যেহেতু নতুন করে করবেন, তাই ফ্রেশ সেটিং যেটা সেটাতে ক্লিক করবেন। তারপর নিচে লিখবেন অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এখানে বাই টিক চিহ্ন মারবেন। তারপর আপনি ক্যাপচা কোডটা
বসাবেন। এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এরকম আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি পড়বেন, পড়ে নিবেন ভালো করে। কি লেখা আছে এখানে পড়লে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। এরকম পড়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন। করার পরে একটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আমি সুন্দর করে বসিয়ে নিলাম। এখন কনফার্ম বাটনে ক্লিক করবেন। Your Aadhaar number is currently mapped to IDBI Bank. Please click OK to proceed with State Bank of India. যেহেতু আমার আগে আইডিবিআই ব্যাংকে লিঙ্ক ছিল, তো এখন আমি স্টেট ব্যাংক দিয়েছিলাম, সেই জন্য এরকম লেখা আসছে। যদি আমি আইডিবিআই ব্যাংকে লিঙ্কটা ক্যান্সেল করি তাহলে স্টেট ব্যাংকে লিঙ্কটা হয়ে যাবে। কনফার্ম করলে স্টেট ব্যাংকে লিঙ্কটা হয়ে যাবে। তো আমার দরকার নাই, সেই জন্য আমি কনফার্ম করব না। আপনাদের এরকম আসবে না, ডাইরেক্ট সাকসেসফুল বলে লেখা আসবে। তো যদি ভিডিওটা দেখে ভাল লাগে আপনাদের, তাহলে একটা লাইক শেয়ার করে দিবেন বলে আশা রাখলাম। ধন্যবাদ।